সভাপতি আপনারা এখানে উপস্থিত এই কাপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ইলিয়াস হোসেন বাবলু, এখানে উপস্থিত এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাকওয়াত, এই থানা বিএনপির সভাপতি আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান রফিকুল ইসলাম মাস্টার, এখানে উপস্থিত আপনাদের পাশে ইউনিয়নের বিএনপির নেতা সম্পাদক আবুল হোসেন, এখানে উপস্থিত এই ইউনিয়নের চেয়ারম্যান আপনাদের প্রিয় সন্তান কালাম, এই ইউনিয়নের আমার সর্বস্তরের আমার সঙ্গে আগত নাটক থেকে জেলা বিএনপির সদস্য সচিব ধরে রাখতে হবে যুগ্ম আহ্বায়ক যাতে দেখা যায় ধরে রাখো, লাইভ চলছে লাইভ। আমার অত্যন্ত স্নেহের জওয়ান শাহিন, আমার সহকর্মী বন্ধু নাটোর পৌরসভার মেয়র ইমদাদুল্লাহ খান মামুন, এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার অত্যন্ত স্নেহের মিজান জলিলা আসাদ, ছাত্র দলের সভাপতি কামরুল, সেক্রেটারি সিজন, আমাদের কৃষক দলের আহ্বায়ক হাসান মোস্তফা, যুব শ্রমিক দলের সভাপতি আমার বন্ধু আব্রাহাম বুলু, এখানে আছে যুব স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, এখানে উপস্থিত আফতাব শাহিন সহ আমার দলের আরো অনেক যাদের নাম বলে শেষ করা যাবে না এবং আপনাদের প্রিয় নেত্রী সাবিনা ছবি উপস্থিত আমার সাংবাদিক ভাই বোনেরা, আমার বিএনপির নেতৃত্ব, আমার আরো নেতৃত্ব আসলে নাম বলতে গেলে অনেক সময় লাগবে। সকল নেতৃত্ব, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার মা বোনদের। আমার তো মনে হচ্ছে ছেলেদের থেকে আমার মা বোনের সংখ্যা বেশি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভাইয়েরা তো আস্তে আস্তে কর্মীরা আছে, যে আমাদের ইংল্যান্ড থেকে আসলে আসতে হবে, সব লোকদের এখানে আছে। আমি খুশি হয়েছি যে এই ইংল্যান্ডের আমি যখন ভোটে 3বার করেছি, 3বার এমপি হয়েছি। এই 3বারের মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমি এমপি হয়েছি এই কাপুরা ইউনিয়নে। আমি আমার মা বোনদের কাছে কৃতজ্ঞ, আমার মুরব্বী ভাইদের কাছে কৃতজ্ঞ এবং আমি আপনাদের একটু বলতে পারি, আমি কোনো এমপি মন্ত্রী হওয়ার আগে আপনাদের ইউনিয়নে কিন্তু রাস্তাঘাট ছিল না। আমি কথা দিয়েছিলাম, এখন কিন্তু কাপুর ইউনিয়নে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো এলাকা নাই যে এলাকায় রাস্তা পাকা করা হয় না। এবং এমন কোন এলাকা নাই যেখানে বিদ্যুতের আলো আপনাদের পথে নাই। কি বিদ্যুতের আলো পথে দেখছো না? কলেজ, এই যে কাপুরিয়া কলেজ, এই কলেজের কতজন কত কথা বলছে। আমি এমপি হয়ে, মন্ত্রী হয়ে ওই কলেজকে এমপিও ভুক্ত করেছিলাম। ঠিক, শুধু ওই কলেজ না, এই পাইকরদার মাদ্রাসা, কসবা স্কুল, তারপরে এমন কোন স্কুল, এমন কোন মাদ্রাসা নাই যে জায়গাগুলো আমরা এমপিও ভুক্ত করি নাই।
সমস্ত স্কুল মাদ্রাসা মসজিদ সমস্ত এলাকায় যে উন্নত জালালাবাদ হাই স্কুল এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে বিএনপির শাসনের ছোঁয়া সেখানে পড়ে নাই। ও প্রিয় ভাই আমার, এই জন্যই চাপুরিয়ার মানুষকে আমরা ভালোবাসি, বিএনপি ভালোবাসে এবং বিএনপি আমি মনে করি 12টা ইউনিয়নের মধ্যে বিএনপির ঘাঁটি হচ্ছে কাফুলা ইউনিয়ন। আপনাদের আমি বলে গেলাম আগামী খুব তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে। এবার যদি আপনারা ধানের শীষকে সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে কিন্তু একটা ভালো পুরস্কার আপনাদের জন্য আছে। মা বোনেরা, আপনাদের একটা সুযোগ আছে, আপনারা যেহেতু আছেন আপনারা জানেন খালেদা জিয়া উনি প্রথম আপনাদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া একেবারে ফ্রি করে দিয়েছিলেন। আপনারা জানেন আপনাদের লেখাপড়া কোনো বেতন লাগবে না, আপনাদের সমস্ত কিছু এবং স্কুলে গেলে কলেজে গেলে প্রতিটি পরিবারকে উনি খাবারের ব্যবস্থা করেছিলেন, চাউলের ব্যবস্থা খালেদা জিয়া করেছিলেন। আর এবার আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কি বলেছেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে দেখেন আমার পরিবারে আমার বউ আমার পরিবার তুলবো আর তারেক রহমান এবার বলেছেন